আপনাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা জানবো ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি ১.৪ এ পাতা ২৭ এর অঙ্কগুলো। দেখো ১ এর দাগের আর ২ এর দাগের অঙ্কগুলোয় ঘর দেয়া আছে, সেখান থেকে কত অংশ লিখতে বলেছে। এই অঙ্কগুলো আমরা করছি না, ৩ এর দাগের অঙ্কের থেকে করছি। দেখো এটা পর্ব 1, একদিনে তো আর চ্যাপ্টারটা সারা হবে না, তাই ফার্স্ট পর্বের অঙ্ক। ৩ এর দাগের অঙ্কতে কি দেয়া আছে, নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কোথায় লিখি। তাহলে টেবিল যখন তৈরি করব আমরা একবারই এগুলো সলিউশন করে নেব। কিরকম ভাবে টেবিলটা তৈরি করব, টেবিলে কি কি থাকবে, দশমিক দশমিক সংখ্যা, এখানে থাকবে দশমিক সংখ্যা, অখণ্ড অংশ, অখণ্ড অংশ, এখানে যদি আমরা অখণ্ড অংশটা লিখি, আর কি লিখবো, অখণ্ড অংশ, আর একটা লিখবো দশমিক অংশ, দশমিক অংশ। তারপর আমরা কোথায় লিখব, কি লিখবো, এখানে কোথায় লিখব, কোথায় লিখি, যেমন বলেছে সেভাবে আমরা লিখব। এইখানের সংখ্যাগুলো যখন আমরা লিখব তখন কি হয়, অখণ্ড অংশে দেখো একক, একক, দশক, শতক, হাজার, অযুত। দশমিক অংশে আমরা দশমিকের ৩টা বিন্দু পর্যন্ত নিয়ে থাকি, দশমিকের পরে নিয়ে থাকি। তাহলে এইটা প্রথমটা দশাংশ, দশাংশ, শতাংশ, আর সহস্রাংশ, সহস্রাংশ, তাহলে আমরা এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, প্রথমে এ দাগ কি দেয়া আছে আমরা একটু লিখে নিই। দেখো দেয়া আছে এর দাগের অঙ্কেতে দেয়া আছে কি ২৭ তাহলে এককের ঘরে দশমিকের বাঁ দিকটা অখণ্ড অংশ, তাহলে এককের ঘরে কত আছে ৭, দশকের ঘরে আছে ২, এবং দশমিকের পরের অংশগুলোকে দশমিক অংশ বলা হয় থাকি। দশমিকের পরে যে ডান দিকে অংশগুলো আছে সেগুলো কি বলা হয়, দশমিক অংশ বলা হয়। প্রথম যেটা দেওয়া আছে সেটা দশাংশ। তাহলে আমরা কোথায় লিখবো, যখন কিভাবে লিখবো, ২৭.৯, তোমরা কেউ লিখতে পারো ৯ দশাংশ, আবার কেউ কি লিখতে পারো শুধু ৯ লিখে রাখতে পারো। দশমিকের পরের সংখ্যাগুলো শুধুমাত্র সেই যে সংখ্যা সেগুলো পরপর লিখলেই হবে, ভাষায় লিখে দিলেই হবে। এরপর দেখো তোমাদের সি এর অঙ্ক, বি এর অঙ্কতে আমরা কোনটা করলাম, এরটা, এবার করব বি এরটা। বি এর অঙ্কেতে কি দেয়া আছে ১.২৮, তাহলে এক এককের অঙ্ক, দশাংশ, শতাংশ, তাহলে এখানে আমরা লিখব কি ১.২৮, এভাবে লিখতে পারি। আবার লিখতে পারো ২.৮। তারপরে দেখো আমরা সি এর অঙ্কটা করব। সি এর অঙ্কটাতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। সি এর অঙ্কটাতে দেওয়া আছে
6.5.134। তাহলে এখানে কি লিখবো? দশমিকের বাঁ দিকে অর্থাৎ অখণ্ড অংশে কি রয়েছে? এককের অঙ্ক 5 আছে, দশকের অঙ্ক 6 আছে। 1, 3, 4। তাহলে এখানে বান মানে কোথায় লিখলে কি আসবে? 65.134। 0.134 এভাবে লিখতে পারবো। আবার পরের অঙ্কতে আছে, দেখো ডি এরটায় কি দেওয়া আছে? 42.009। তাহলে এককের অঙ্ক কত? 2, 4, 0, 0, 9। তাহলে মানে কোথায় লিখবো যখন? 42.009 এইভাবে আমরা লিখতে পারবো। আমরা ডি এর অঙ্কটা দেখলাম, এবার ই এর অঙ্কটা দেখবো। ই এর অঙ্কটাতে কি আছে? আমরা ই এর অঙ্কটাতে কি আছে দেখো, ই এর অঙ্কটাতে আছে 38.205। তাহলে এখানে 8, 3, 2, 0, 5। তাহলে বান করে লিখবো যখন 8, 30.205। তাহলে আমরা এটা পেলাম। এবার এর পরে এফ এর অঙ্কতে কি দেয়া আছে দেখো। আমরা যদি একটু মুছে নিই এগুলো যদি আমরা মুছে নিই, এফ এর অঙ্কতে কি দেয়া আছে একটু ভালো করে দেখে নাও। এফ এর অঙ্কতে দেয়া আছে 1000 দেয়া আছে। এফ এর অঙ্ক এখানে কত দেয়া আছে? 4000। তাহলে দশমিকের বাঁ দিকের অংশ কি আছে? এককের অঙ্ক 3, 0, 0 আর 1004। দশাংশে কত আছে? এখানে দশাংশে কত আছে? দশাংশে আছে 0। শতাংশে কত আছে? 8। তাহলে আমরা এটা লিখে নিলাম। তাহলে এখানে লিখবো 4000, 4003 দশমিক 08। জি এর অঙ্কতে কি দেওয়া আছে? একটু করে বাড়িয়ে নাও। জি এর অঙ্কতে কত দেওয়া আছে? ইফেক্টটা হয়েছে জি এরটা, যেটাতে দেওয়া আছে 712.5। তাহলে এখানে কত হবে? একক 2, 1, 7, এটা 5। তাহলে 712, 712 দশমিক কত আছে? 12.5। এবার জি এর পরে আমরা যে অঙ্কটা করব, এইচ এর অঙ্কটা। এইচ এর অঙ্কতে কি দেয়া আছে?
আমরা এইচের অঙ্কটা যখন করব তখন কি দেওয়া আছে দেখো, 45.06, 45.06। তাহলে এককের অঙ্ক 5, দশকের অঙ্ক 4, 0, 6। এখানে তাহলে বানান করে লিখবো 40.06। তাহলে আমাদের এইভাবেই আমরা স্থানীয় মানের বিস্তার করে অঙ্কগুলো লিখতে পারবো। এরপরে দেখো আমাদের 4 দাগের অঙ্কেতে কি দেয়া আছে। এখানে 4 অঙ্কেতে দেয়া আছে দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এর সলিউশন গুলো কিভাবে করব। সলিউশনে এখানে আমরা আগে দশমিক সংখ্যাটাকে তুলে নিলাম, দশমিক ভগ্নাংশটাকে দশমিক বিহীন অবস্থায় আমরা লিখব, যা আছে সেটা লিখে দিলাম। দশমিকের পরে কটা সংখ্যা, একটা, 1 লিখলাম, তার পিঠে একটা শূন্য। 1 লিখবই, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তার পিঠে তটা শূন্য হবে। তাহলে এটা কত হবে, 3/10। ঠিক একই রকম ভাবে বি এর 0.21, 0.21, 1 লিখলাম, দশমিকের ডান দিকে কটা সংখ্যা দেখো, দুটো, তাহলে কত আসবে, 21/100। সি এর অঙ্কেতে আমরা দেখব 0.039, তাহলে কত হবে, 0.039 বাই 1 পিঠে দশমিকের ডান দিকে কটা সংখ্যা ছিল, 3টা, তাহলে কটা শূন্য নেব, 3টা, তাহলে 39/1000। সি এর পর ডি এর অঙ্কটাতে দেখো কি আছে, 5.4, যেমন 5, 4 লিখলাম, বাই দশমিকের পরে কটা সংখ্যা, একটা, 1 পিঠে একটা শূন্য। ই এর অঙ্কতে 102.035, 102.035 বাই 1 পিঠে কটা শূন্য হবে, 3টা শূন্য হবে। কেউ লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো, নাও পারো। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ 5 পূর্ণ 4 10, আর এটাকে 102, 35/1000, এরকম একটা সংখ্যা আছে। তাহলে তোমরা যদি এভাবে অঙ্কটা সলিউশন করতে চাও, খুব সহজেই দশমিক ভগ্নাংশকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করে নিতে পারবো। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওগুলি সময় মতো পাওয়ার জন্য। আর গণিত পাঠশালার ফেসবুক পেজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ও ফলো করো। থ্যাংক ইউ।